মাসিক অসুস্থ অবস্থায় মেয়েদের কয়টি কাজ নিষিদ্ধ? 6টি কাজ নিষিদ্ধ মোটামুটি, বাকি সব কাজই তারা করতে পারবে। এটি ক্ষেত্রে অনেকের ভুল ধারণা রয়েছে এবং কি অনেক মিসকনসেপশনের কারণে অনেকে ক্ষতিগ্রস্তও হয়। একটু বোঝার চেষ্টা করেন, এই জিনিসগুলো আলোচনার বিষয়, এগুলো হাসির কিছু নাই, লজ্জা পাওয়ার কিছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলো সুন্দরভাবে বুঝাই দিতেন এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রাতের অন্ধকারে আমাকে যেমন দেখো, দিনের আলোতে আমাকে যেমন দেখো, সবগুলা আমার উম্মতের জন্য বলে দাও, কেননা উম্মতের জন্য সবটাই হচ্ছে শিক্ষা, সব শিক্ষা। এজন্য এই বিষয়গুলো আল্লাহর হাবিবের হাদিস আলোকে জানা যায়। 1 নাম্বার যে জিনিস নিষিদ্ধ সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কোরআন ধরে তেলাওয়াত করা। এই ক্ষেত্রে অনেকে একটা ভুল করে, অনেকে রয়েছে যারা জিন কেন্দ্রিক সমস্যায় ভুগে বা জাদুগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তারা টোটালি শরীর বন্ধ করে না। এই 5 দিন 6 দিন যার যেমন থাকে, এই সময়গুলোতে তারা টোটালি শরীর বন্ধ করে না, যার ফলশ্রুতিতে যেটা হয় অনেকে জাদুগ্রস্ত হয়ে যায় এই সময়। কেননা দুষ্ট জিন সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে এই সময়টাতে। দেখেন, কোরআন ধরে আপনি পড়তে পারবেন না, তেলাওয়াত করতে পারবেন না, বাট আপনি যেটা করতে পারেন, মুখস্থ যে শরীর বন্ধের দোয়াগুলো আছে, এই দোয়াগুলো দিয়ে আপনি শরীর বন্ধ করতে পারেন, কোনো সমস্যা নাই। অধিকাংশ ওলামা একরাম এই মত দিয়েছে এই পক্ষে। সুতরাং এর বিপরীত মত যদিও আছে, তবে আপনি যেহেতু ক্ষতির আশঙ্কা রয়েছে, অবশ্যই আপনি শরীর বন্ধ করবেন। বিশেষ করে এই সময় দুষ্টজিন বেশি ক্ষতি করতে চায়। এই জন্যে নর্মালি আপনি শরীর বন্ধের যেগুলো মুখস্থ আছে আপনার দোয়া, এগুলো আপনি পড়ে শরীর বন্ধ করবেন। আপনি তো ধরে দেখে দেখে পড়তেছেন না, মুখস্থগুলো পড়লে সমস্যা নাই, তবে দেখে দেখে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ, একদম কোরআন ধরে স্পর্শ করে। 2 নাম্বার হচ্ছে নামাজ পড়া নিষিদ্ধ। 3 নাম্বার হচ্ছে রমজানের রোজা, এই সময় কিন্তু নিষিদ্ধ। 4 নাম্বার হচ্ছে হাজবেন্ডের সাথে মিলিত হওয়া, এই সময় নিষিদ্ধ। 5 নাম্বার কাবা শরীফ তোয়াফ নিষিদ্ধ। আরেকটা আছে মসজিদে অবস্থান করা নিষিদ্ধ। তবে এই 6টার মধ্যে এই কোরআন তেলাওয়াতের এই বিষয়টা আর মসজিদের অবস্থানের বিষয়টা, এই 2টা বিষয়ে মূলত ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। তবুও এতটুকু ফয়সালা আপনি নিতে পারেন যে কোরআন তেলাওয়াতের যে বিষয়টা, যেটা আপনার মুখস্থ আছে এবং আপনি না পড়লে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যেমন শরীর বন্ধের বিষয়টা, মেয়েদের উপর অনেকে জাদু করে, অনেকে কুফরি করে থাকে এবং কি দুষ্ট জিনের আসর অনেকের উপর থাকে। তো যেগুলো আপনার মুখস্থ তেলাওয়াতের যে অংশগুলো আছে, যেমন আপনার আয়াতুল কুরসি, অথবা হতে পারে এটা যে শরীর বন্ধের যে দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গিয়েছেন, এগুলো আপনি মুখস্থ পড়েন, ধরে তেলাওয়াত করবেন না, মুখস্থ পড়েন, কোনো সমস্যা নেই। এই ব্যাপারে অনেক উলামা একরামের মত রয়েছে এবং যেহেতু ক্ষতির আশঙ্কা আছে, আপনি এটা পড়তে পারেন। এই 6টা কাজ মূলত নিষিদ্ধ, বাকি সব কাজই ইসলামে বৈধতা দিয়েছে মোটামুটি, ইনশাআল্লাহ।